শস্যের ভান্ডার হিসেবে দিনাজপুর জেলার খ্যাতি রয়েছে দেশ জুড়ে। দর্শনীয় স্থানের সমাহারেও সমৃদ্ধ এই জেলা। রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের চিহ্ন, বিনোদনমূলক পার্ক, একই সঙ্গে দেখা মিলবে রাজার খননকৃত 5টি বৃহৎ আকারের পুকুর, যা সকলের কাছে পরিচিত সাগর হিসেবে। শুনলে অবাক হবেন, রাজার রেখে যাওয়া 5 পুকুরের মধ্যে 3 পুকুরের পানি কখনোই শুকায় না। 24 বছর আগে আর কি, তখন মনে করতে গহম আবাদ হইতো, আর চায়না এরিয়া আসতো। চায়না এরিয়া আসলো প্রথম, তারপরে তখন ওই চায়না এরিয়া মেশিন দিয়ে সেচ করে লাগাইতো। ওই ডিপ চারপাশে 4টা নালির ডিপ বসেছিল, হ্যাঁ, ওই ডিপের পানি দিয়ে চায়না এরিয়া আবাদ করতো। আমরা তো মনে করেন যখন ছোট তখন থেকে বাপদাদার কাছে শুনতে আসছে যে এই পুকুর নাকি বলে রাজা রামনাথ খুঁড়িছে, আর এই পুকুরটা তখন থাকি এই পর্যন্ত কোনো প্রাণী শেখতে পারেনি, মানে শুকাইতে পারেনি। আগে তো পানি ভেড়ে যাচ্ছিলো, এখন কিন্তু পানি ভেড়ে যাচ্ছে না, তবু শুকায়নি। একবার এখানে বেড়ায় সেলো মেশিন বসেছিল পানি পুকুর শুকার জন্য, কিন্তু তবু ওই পানি শুকাইতে পারেনি। কোনো দিন শুকানো দেখিনি। মাতাসাগর, সুখসাগর এবং রামসাগর, এই 3টা পুকুর আসলে রাজাদের কাছ থেকে আসছে। আমরা তখন থেকে এগুলো পুকুর পেয়েছি এবং এগুলো পুকুর সম্পর্কে আমাদের বাবার কাছে এবং দাদুর কাছে অনেক কিছু শুনেছি এগুলো পুকুর সম্পর্কে। আসলে এই 3টি পুকুর আমরা কখনো শুকিয়ে যেতে দেখিনি, যে এগুলোর পানি একবারে শুকিয়ে গেছে আমরা এরকম কখনো দেখিনি। রাজার খননকৃত সেই 3 পুকুরের মধ্যে রয়েছে রামসাগর, সুখসাগর ও মাতাসাগর। এর মধ্যে রামসাগর ও সুখসাগর পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। এসব পুকুরের খননকে ঘিরে জনশ্রুতি রয়েছে ব্যাপক। জানা যায়, দিনাজপুরের রাজা রামনাথের নাম অনুসারে রামসাগর, রাজা সুখদেবের নাম অনুসারে সুখসাগর এবং মাতাসাগর খনন করা হয় রাজার মায়ের স্মরণে। এসব দেখতে প্রতিদিনই ছুটে আসেন পর্যটকরা। গাইবান্ধা সরকারি বালিকা বিদ্যালয়ে 10ম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। এখানে শিক্ষার্থীদেরকে নিয়ে আসার কারণ হলো এই যে রামসাগর এর সঠিক ইতিহাস জানার জন্য আমরা এখানে এসেছি। বাচ্চাদেরকে যে এখানে যে একটা বিশাল পুকুর আছে, সেই পুকুর সম্পর্কে তার ইতিহাস, এটা আসলে কেন এটার নামকরণ রামসাগর হয়ে গেছে। লোকজন খুব ভালো আসে, খুব সুন্দর লোকজন আসে, কিন্তু দেখার সৌন্দর্য হলে আরও লোকজন এখানে হবে। দেখার সৌন্দর্য একটু কম, সরকারি জিনিস উন্নত নাই, কোনো আয় নাই, কিচ্ছু নেই। এইটা যেভাবে আগ থাকি রাজা আমরা করে গেছি ওইভাবে এখন পর্যন্ত আছে। এখানে রাম নামে একজন রাজা ছিলেন। তো এখানে খরা সিজনে মানে জলের অভাবের জন্য তখন রাজা এখানে একটা জলাশয় তৈরি করছিলেন মানুষের চাহিদা মেটানোর জন্য। তো অনেক খনন করার পরও জল উঠতেছিল না। তখন নাকি শোনা যায় যে স্বপ্নে দেখছিলেন নাকি যে উনি যদি এখানে নামেন তাহলে জল উঠবে। তো রাজা সেখানে নামছিলেন, তখনই নাকি জল উঠে এবং উনি ওখান থেকে উঠতে পারেন নাই। গবেষকরা বলছেন, হিমালয়ের পাদদেশে সাগরগুলোর অবস্থান হওয়ায় এসব পুকুরের পানি কখনোই শুকায় না। দিনাজপুরে বেশ কয়েকটি সাগর রয়েছে, যা আসলে বড় আকারের দিঘিকে আমরা এখানটায় সাগর বলি। কেননা উত্তরবঙ্গের মানুষের সেই দক্ষিণের দিকে সমুদ্র দেখাটা অনেক বড় ব্যাপার, এবং এর সাথে বৃহৎ আকারে অর্থাৎ অনেক বড় জলক্ষেত্র দেখবার এটা কম বলে এই বড় আকারের দিঘিগুলোকে আসলে সাগর হিসেবে করা হয়, বৃহৎ বলার জন্য। রামসাগর, রাজা রামনাথের নামে যে সাগর, সেটাকে আমরা রামসাগর বলি। আর এইখানটায় আমরা দাঁড়িয়েছি হলো গিয়ে সুখসাগর, হ্যাঁ, রাজা সুখদেবের নামে। সুখ সারি, সুখ অর্থ টিয়া, আর আসলে ওই সুখদেব রাজার নামে হচ্ছিল। পরবর্তীতে এটা আর কি কালের বিবর্তে অপভ্রংশ রূপে এখন সুখ হয়ে গেছে, এবং সুখ বলতে সুখ সমৃদ্ধিকে বোঝায়। আরেকটি সাগর হচ্ছে মাতাসাগর, আনন্দ সাগর। তো এরকম প্রায় 5 দিঘির সাগরের দেশ দিনাজপুরকে বোঝানো হতো। তো ওই মাতাসাগরটাও কাটবার একটা ইতিহাস রয়েছে, যে রাজার মা ওই দিঘির 4 দিকটায় যখন দিঘি ছিল না, যত দূর পর্যন্ত ঘুরে এসেছিল সেটাকে তারা কেটেছিল। এই সাগরগুলো আসলে কাটবার মূল এটা হলো গিয়ে প্রজাহিতৈষী কাজ। কখনোই এই দিঘির পানির ওয়াটার লেভেল নিচে যায় না, হ্যাঁ। এটা নিয়ে অনেকে কিংবদন্তি করছে, হয়তো পূজা অর্চনা দিয়ে করেছিল বলে অনেকে বলবে, লোক বিশ্বাসী যারা। আবার যেটা সাইন্টিফিক সেই কত, যেহেতু এটা হিমালয়ান পিগমেন্ট এবং পাদদেশ,
তাহলে দেখা যায় জলের স্তরগুলো সিঞ্চিত হয়ে হয়ে এই জায়গায় এসে থামবে। এটা যে কারণে জলের ওয়াটার লেভেলই করা যায়। এই 3 সাগর ছাড়াও দিনাজপুরে দেখা মিলবে আনন্দ সাগর আর জুলুম সাগরের। এছাড়াও রয়েছে রাজার বাড়ি সহ ঘুঘুডাঙ্গা জমিদার বাড়িও। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।